আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ভ্রমণ প্রতীকে নতুন আরেকটি কন্টেন্ট নিয়ে হাজির হলাম। গরিবের মাছ বাজারের দ্বিতীয় পর্ব। আজ আপনাদের নিয়ে যাব গরিবের মাছ বাজারে। তাহলে চলুন ঘুরে আসি। কালাই কইগুলো কত চাচ্ছেন? 500 টাকা। কয় কেজি হবে এখানে? 2 কেজি হবে? 3 কেজি? 3 কেজি 500 টাকা। তাহলে তো বেশি হয়ে গেল। জেতা মাছই তো 150 টাকা কেজি বিক্রি হচ্ছে আজকে। এটা বাচ্চা মাছ, এটা গলদা চিংড়ি, এটা পাঁচমিশালি, রূপচাঁদা, ইলিশ মাছও আছে এখানে। খালা, এই মাছটার নাম কি? বাটা। তো খালা থেকে ইলিশ মাছও বেছে। রেল লাইনের উপরে বাজার, খুব বিপজ্জনক, কখন ট্রেন একটা পড়ে। এখানে খালা ছোট কিছু মাছ নিয়ে বসে আছে। এখানে পাঁচমিশালি। খালা, এই মাছগুলো কত যাচ্ছেন? 250। এটা হচ্ছে আমাদের দেশি চাঁদা। এই মাছগুলো এখন আর দেখাই যায় না। কাকা, বাঘা কত খালা? হ্যাঁ, 100 টাকা। আলহামদুলিল্লাহ। আবারও ট্রেনের সিগন্যাল দিচ্ছে, সরে যেতে হবে। এখানে রুই মাছ আছে, আপনার ইচ্ছা মতো দামি করে কিনতে পারবেন। মরা শিং মাছ, কই মাছ, মরা টাকি, এখানে শিং মাছ, মাছ আছে। মাছের নাড়ি ভুড়ি অনেকে পছন্দ করে, এগুলো এখানে পাওয়া যায়। মাছের অংশ বিশেষ হোটেলগুলোতে নিয়ে যায়, বাকি যেগুলো থাকে সেগুলো এখানে পাওয়া যাবে কম দামে। রেল লাইন জুড়ে এই মাছের বাজার, সামনে কারণ বাজার মোড়। ছোট দেশি কই। ইতিমধ্যে ট্রেনের সিগন্যাল শুনতে পেলাম, ট্রেন আসছে। সবাই সতর্ক। মাছ বিক্রেতা মামারা এবং খালারা ইতিমধ্যে রেল লাইন ছেড়ে দিল। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন ইতিমধ্যে আমাদের কাছাকাছি চলে আসছে। আমি নিজেও নিরাপদ দূরত্বে সরে গেলাম। প্রতি 10-15 মিনিট পর পর এখানে ট্রেন আসা যাওয়া করে। এর মাঝেই এখানে বাজার জমে যাচ্ছে। কারণ বাজারের আড়ত থেকে অল্প মূল্যে মাছ কিনে এনে এই রেল লাইনের উপরে আক্রমণ বাজারটি বসে। সকাল 8টা থেকে 11টা 12টা পর্যন্ত। রেল চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার সবাই তো আর পুরনো পজিশন বুঝে নিবে। আজকে অনেক বৃষ্টি হচ্ছে, তাই গরিবের মাছ বাজার এখনো জমে ওঠেনি। ক্রেতার সমাগম কম, তারপরেও অবস্থা ভালো। ভাই, চিংড়ির ভাগা কত? কত ভাই? হ্যাঁ
এটা হচ্ছে কারণ বাজার রেল লাইন।